হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের আইডপার টুল, গ্রেডিয়েন্ট টুল এবং সোয়াচ টুল। এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ডিজাইনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কালার। আমরা যদি কালার অ্যাপ্লাই না করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনের পরিপূর্ণতা আসবে না। তা অবশ্যই আমাদের এই কালার বিষয়ে এবং এই গুরুত্বপূর্ণ টপিকের যে থিওরিগুলো রয়েছে, অবশ্যই সেই থিওরিগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের আইডপার টুল নিয়ে। তো বন্ধুরা, এখন আমরা আমাদের টুল বার থেকে আইডপার টুলটাই আমরা সিলেক্ট করব। এখানে আইডপার টুল সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে অপশন বারে একটি কালার অপশন দেখাচ্ছে। যেমন এখানে আমরা যদি যে ধরনের কালারে ক্লিক করব সেই ধরনের কালারে কিন্তু আমাদের এইখানে ফিল কালারটা চলে আসবে। দেখেন এখানে হোয়াইট দিচ্ছি, গ্রে কালার, তারপরে এখান থেকে একটাকে কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো প্যাকেজিং বা কোনো ডিজাইন থেকে কালার সংগ্রহ করতে চান বা সেই কালার নিয়ে কাজ করবেন সেটা ভাবছেন, তাহলে অবশ্যই আপনাকে আইডপার টুলের মাধ্যমে কালারটা সংগ্রহ করতে হবে। যেমন আমি এখানে যে তিনটা কালার রয়েছে বা চারটা কালার রয়েছে, এই চারটা কালার আমি সংগ্রহ করতে চাই। তাহলে আমি এখানে ইয়েলো যে কালারটি রয়েছে এই কালারটি নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ছোট করে একটি শেপ নিলাম। নেওয়ার পর আমরা সিলেকশন টুল থেকে আমরা একটু বাইরে ক্লিক করব। ক্লিক করার পর আবার আইডপার টুল নিব। তারপর এই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার পুনরায় এটা আবার একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার একটু আনসিলেক্ট করব। আনসিলেক্ট করার পরে আবার একটু আমরা আইডপার নিব। আইডপার নিয়ে এই কালারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার পুনরায় রেক্টেঙ্গেল টুলটা নিব। নেওয়ার পর আবার একটি কালার সিলেক্ট করব, সেটাকে আনসিলেক্ট করব। আনসিলেক্ট করার পর আবার একটি ক্লিক করে আমরা এখান থেকে আবার একটি কালার নিব। আমরা আবার সিলেকশন টুলটা নিব। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত যে ডিজাইনে যে আমাদের কালারগুলো রয়েছে এই কালারগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন কালারগুলো নিয়ে আমি আমার যে কোনো ধরনের ডিজাইনে কিন্তু আমি খুব সহজেই ব্যবহার করতে পারবো। এখন আপনি যদি চান যে এখানে আপনি কালারগুলো রাখতে, তাহলে কিন্তু রাখতে পারেন। যেমন ধরেন এই কালারটা আমরা এখানে সোয়াচে রাখতে চাই, তাহলে এখান থেকে যে অপশনটি রয়েছে আমরা এখানে যে প্লাস সোয়াচ বা নিউ সোয়াচ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে জাস্ট ওকে দিলে আমাদের এখানে একটা যে কালার চলে আসলো। এবং আমরা আমাদের এখান থেকে আবার যদি আমরা জাস্ট ওকে দেই তাহলে এই যে দ্বিতীয় কালারটি চলে আসলো। এবং এখান থেকে আবার যদি আমরা তৃতীয় কালারটি ধরে ওকে দেই তাহলে তৃতীয় কালারটি চলে আসবে। এবং চতুর্থ নম্বর যে কালারটি রয়েছে আবার এখান থেকে ক্লিক করে আবার যদি আমি এখানে রেখে দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের চারটা কালারই চলে আসলো। এখন আমাদের এই কালার চারটা যদি ডিলিট হয়ে যায় বা বাতিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এখান থেকে এই কালার চারটা আমরা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আপনার এই ডিজাইনের যে পর্যন্ত কাজ করবেন সেটা হারানোর কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে কিন্তু কালারগুলো সংগ্রহ করতে পারলাম এই আইডপার টুলের মাধ্যমে। আপনি যে কোনো ধরনের কালার আইডপার টুলের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। মূলত এই আইডপারের কাজটি হচ্ছে এটা। এবং এই সোয়াচ প্যালেট যে রয়েছে এই সোয়াচ প্যালেটে আমাদের এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের সোয়াচ। এই সোয়াচ অপশনটি যদি আপনি এখানে যেমন রয়েছে এই অপশনটি যদি আপনার না থাকে তাহলে উইন্ডো থেকে আপনি এখান থেকে সোয়াচ যে প্যালেটটি রয়েছে সোয়াচ অপশন, এই সোয়াচ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্যালেটটি চলে আসবে। এখন এই সোয়াচ প্যালেটটি নিয়ে আসার পরে আপনি যদি চান তাহলে অবশ্যই এখানে একটি কাজ করতে পারেন যে আমাদের যে কালারগুলো আমি আইডপার মাধ্যমে সংগ্রহ করলাম সেগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন আমরা একটি যদি এখানে শেপ নেই, একটি শেপ বা ডিজাইন নেই, এখানে একটি শেপ নিলাম। যেমন এই কালারটা আমার সিলেক্ট অবস্থায় আছে বিদায় আমি এই কালারটি নিতে পারলাম। এখন আমি যদি এখান থেকে আমি একটা ধরেন এখান থেকে আলাদা একটি শেপ নিয়ে আমরা কাজ করতে চাই, এভাবে আলাদা একটা শেপ নিয়ে কাজ করতে চাই। তো আলাদা শেপ নিয়ে কাজ করার পর আমরা যদি এই কালারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এটা অ্যারেঞ্জ থেকে ব্যাক টু
সেন্ড করে দিই তাহলে কিন্তু আমরা নিচে একটি কালার চলে আসলো। ঠিক আছে, আবার যদি আমরা চাই যে না এখানে আমরা আরেকটা কালার নিতে চাই বা আরেকটা ডিজাইনে আমরা কালার ব্যবহার করব, সেক্ষেত্রে যেমন ধরেন আমরা শিফট ধরে আমরা এখানে একটা গ্রে কালার ইউজ করলাম। ঠিক আছে, এখানে আমরা গ্রে কালার ইউজ করলাম। এখন এইখানে আমরা একটা ডিজাইনে কিছু একটা রাখবো, তাহলে দেখা যাবে এইভাবে কিন্তু খুব চমৎকারভাবে আপনি একটা ডিজাইন সাজাতে পারেন বিভিন্ন কালার অ্যাপ্লাই করে করে এই সোয়াচ থেকে। ঠিক আছে, এবং এইখানে আমাদের প্রচুর পরিমাণ সোয়াচ লাইব্রেরি রয়েছে, এখান থেকে আপনি চাইলে এই ধরনের কালারগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরেন এখানে নেচার যে কালারগুলো রয়েছে, এখন এখান থেকে আপনি নেচার যে কালারগুলো রয়েছে এই নেচার কালারগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। তারপরে এখানে এই যে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এই দুইটা বাটনে কিন্তু আপনি প্রচুর পরিমাণ অপশন পাবেন। দেখেন এখানে প্রচুর পরিমাণ কালার রয়েছে, আপনি চাইলে এই ধরনের শেপ দিতে পারেন, এই ধরনের শেপ দিতে পারেন, এই ধরনের শেপ দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তারপরে এখানে আপনার বিভিন্ন ধরনের ডিজাইনের কালার অপশন রয়েছে। এগুলো আপনারা যদি একটু ঘাটাঘাটি করে দেখেন বা কাজ করেন, সেক্ষেত্রে আপনারা অনেক ধারণা পাবেন এবং অনেক কিছু সংগ্রহ করতে পারবেন, বুঝতে পারবেন, এবং কাজের সময় কিন্তু আপনারা অনেক কিছু বের করে নিয়ে আসতে পারেন। এভাবে আপনারা দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে অনেক চমৎকার চমৎকার অনেক অপশন। জাস্ট এখানে একটি ক্লিক করবেন, হ্যাঁ, এটা বেগে যাবেন, এটা সামনের দিকে যাবেন। তো এইভাবে চাইলে আপনি সোয়াচ থেকে অনেক সুন্দর সুন্দর কাজ বের করে নিয়ে আসতে পারেন, কালার বের করে নিয়ে আসতে পারেন। তাহলে আপনার কাজের গতি এবং মান অনেক বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমরা যে কালার চারটি নেওয়ার চেষ্টা করলাম, এই কালারগুলো দিয়ে আমি যদি চাই যে একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে, তাহলে কিন্তু আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। যেমন ধরেন আমাদের এখানে একটি কালার, আমরা এখানে আপাতত একটি কালার আমরা ব্যবহার করলাম, এখানে একটি কালার ব্যবহার করা হলো। এখন এখানে যদি চাই যে আমরা একটা গ্রেডিয়েন্ট প্লেট নিয়ে আসবো, এই গ্রেডিয়েন্ট প্লেট আমরা কোথা থেকে নিয়ে আসবো? যদি এখানে আসি, আসার পরে আমাদের এখানে গ্রেডিয়েন্ট প্লেট আছে। আমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট এই যে অপশন, অথবা এটার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+F9। Ctrl+F9 যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট প্যালেটটি চলে আসবে, এই গ্রেডিয়েন্ট প্যালেটটি। তো আমরা গ্রেডিয়েন্ট প্যালেটটি একটু সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা যদি এখান থেকে এখন একটি কালার অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এখানে দেখেন কালারটি আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। এখন বন্ধুরা, এখানে আমার একটা বিষয় আছে। যেমন ধরেন আমরা আমাদের এখান থেকে কালার কিছু যদি আমরা নিতে চাই, তাহলে কিছু কালার আমরা চুজ করতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে আমরা যাব এখানে 4 কালার, আমরা CMYK কে আসি। CMYK কে আসার পরে আমাদের এখান থেকে দেখেন এই যে 4টা কালার আমরা নতুন কালার নিয়েছিলাম। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই কালারটা আমরা সিলেক্ট করলাম, এবং এই কালারটা ডাবল ক্লিক করার পরে আমরা কমলা কালারটা সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে কালারটি রয়েছে আমরা সিলেক্ট করে সোয়াচে রাখছিলাম, তাহলে কিন্তু এখানে সোয়াচে এখনো রয়ে গেল। তাহলে এখান থেকে এই 4টি কালার কিন্তু আমি নিয়ে কাজ করতে পারতাছি এখানে গ্রেডিয়েন্ট প্যালেটে। এখন যদি চাই যে মাঝখানে আরেকটি কালার আমরা অ্যাড করব, তাহলে কি করব? এখানে একটি গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে ক্লিক করা মাত্রই গ্রেডিয়েন্ট স্লাইডার চলে আসবে। এখানে ডাবল ক্লিক করার পরে আপনি যদি চান এই কালারটা সিলেক্ট করে দিতে, তাহলে দিতে পারেন। এখন আপনি চাইলে এখানে একটু বামে ডানে একটু নাড়াচাড়া করে কাজ করতে পারেন, অথবা উপরে স্লাইডার দিয়েও কালারটা কম বেশি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন যদি চান যে কালারটা আপনি রিপ্লেস করবেন, মানে এই পাশেটা এই পাশে, এই পাশেটা এই পাশে, মানে একটু বিপরীত নিয়ে আসবেন, তাহলে এখানে ক্লিক করে আপনি বিপরীত করতে পারেন। এটা দিয়ে রিপ্লেস, এটা বলে রিপ্লেস, দেখেন কালারটা রিপ্লেস করতে পারবেন এই অপশনের মাধ্যমে। এবং কালারটা যদি চান আপনি বিভিন্ন অ্যাঙ্গেলেও নিয়ে আসতে পারেন, -ডিগ্রি অ্যাঙ্গেলেও নিয়ে আসতে পারেন, অথবা +ডিগ্রি অ্যাঙ্গেলেও নিয়ে আসতে পারেন, আপনার যেদিকে ইচ্ছা। ঠিক আছে, আপনি যেদিকে ইচ্ছা মনে করেন সেই দিকে আপনি কালারটা অ্যাপ্লাই করে দিতে পারেন এই অ্যাঙ্গেলের মাধ্যমে। এবং আমাদের কালারটা 3 ভাবে আমরা ব্যবহার করতে পারি। একটা লিনিয়ার, যেমন আমরা বর্তমান যে অবস্থায় আছে সেটা হচ্ছে লিনিয়ার, এবং পরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল হচ্ছে মাঝখান থেকে কালারটি ফুটে উঠবে। এবং আরেকটি অপশন রয়েছে আপনাদের ফ্রি ফর্ম অপশনটি আমাদের বিভিন্ন, যদি আমরা চাই বিভিন্ন ধরনের কালার ব্যবহার করার জন্য, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা যদি এখানে চাই এটা কালার ব্যবহার করতে পারবো। ডাবল ক্লিক করে, এটা শুধু আপডেট যে সফটওয়্যারগুলো আছে, ডাবল ক্লিক করে আপনি এই কালারটাই ব্যবহার করতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করে আপনি এই কালারটা ব্যবহার করতে পারেন। তারপরে যেমন ধরেন আমাদের এখানে আরেকটি কালার আছে, এখানে আমরা চাইলে এই কালারটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা 4টা কালার ব্যবহার করতে পারলাম। ঠিক আছে, এখানে আমাদের 4টা কালার ব্যবহার করা হয়েছে। খুব চমৎকারভাবে আমাদের এই কালার 4টা আমরা এখানে ব্যবহার করতে পারলাম এই গ্রেডিয়েন্ট প্যালেটের মাধ্যমে।
এখন বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু দুইটা ভাবে কাজ করা হয়, গ্রেডিয়েন্ট দুই অংশে কাজ হয়। যেমন আমরা যদি এখানে চাই যে আমাদের স্টকেও আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা স্টকেও গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করতে পারি। দুইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারটা আমাদের সেট হয়ে থাকে। তো আমরা যদি এখন আসি যে আমাদের যে গ্রেডিয়েন্ট রয়েছে, আমরা গ্রেডিয়েন্ট একটু বৃদ্ধি করে দেখেন, গ্রেডিয়েন্টে বৃদ্ধি করার সাথে সাথে আমাদের স্টকে, এটা কিন্তু স্টক, এই যে অপশনটি রয়েছে এটা স্টকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিয়েছি। যেমন এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের রয়েছে, এখান থেকে স্টকেও 3টা অপশন রয়েছে, আমাদের 3 অপশনের মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, দেখেন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারি। এবং আমাদের যে সোয়াচ কালার রয়েছে এখান থেকে আমরা চাইলে এই সোয়াচ কালারটাও আমরা পরিবর্তন করে দিতে পারি, এটাকে লিনিয়ার করে দিতে পারি। তো এইভাবে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট থেকেও একটি চমৎকারভাবে আমরা একটা ডিজাইন সিলেক্ট করতে দিতে পারি আমাদের এই কালারগুলো নিয়ে। তো আমরা এখান থেকে কালার কালেকশন করলাম, তারপরে সেটা থেকে সোয়াচ তৈরি করলাম, সোয়াচ থেকে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করলাম। খুবই চমৎকারভাবে আমি আপনাদের গুছিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝেছেন। এবং আমাদের এই টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।